বাবারে, সিলাল, জাস্ট হ্যাভ আ লুক। এটা কি কোনো মানুষের থাকার ঘর? আমি কিচ্ছু হবে না, এই তো একটুখানি আমি গুছিয়ে দিয়ে চাদরটা কেচে দিলেই সব। এই ঠাকুরজি যা, এদিকে আয়, এদিকে আয়। কাণ্ডটা কেন করলি? এই কাণ্ডটা কেন করলি তুই? হ্যাঁ? কেন করলি? কেন করলি? তোর জন্য কি মানুষ ঘরে আমাকে ঢুকে দিতে হবে? মরতে পারবো না। কেন করলি? আমি এখন এগুলো করে কি লাভ বলো? এখন এগুলো করে কি হবে? যদি কিছু করার হতো তাহলে সেগুলো আগেই করতে পারতে। আর ভূমি, দেখতে তো পাচ্ছ এখন ঘরের কি অবস্থা। সো প্লিজ। হ্যাঁ, যথেষ্ট চেঞ্জ হয়েছে। চলো চলো। আচ্ছা কি আমি তো বললাম আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি তো। মা প্লিজ প্লিজ, আমি তো 2 বছরের বাচ্চাও নই, আর রাঙা পিসির মতো আমার মাথাটা খারাপ হয়ে যায়নি, তাই প্লিজ এভাবে আমাকে কনসোল করার চেষ্টা করবেন না। এখন নতুন বউ, হ্যালো নতুন বউ, কি হয়েছে গো? কি হয়েছে? তোমার সাজের জিনিস নিয়ে না আমি একটু সেজেছি, তাতে কি হয়েছে? এই সময় তো সাজের জিনিস যদি আমাকে কেউ কিনে দিত, তাহলে তোমারটা নিয়ে সাজতো। আচ্ছা বাবা, তোমার জিনিস দিয়ে আর কোনোদিন সাজবো না, যাও। আমি তো যাও তোমার জিনিস দিয়ে। হতভাগী। হ্যাঁ, যত প্রতিজ্ঞা করি যে গায়ে হাত দেবো না, সে প্রতিজ্ঞা আমার কিছুতেই রাখতে দেবে না। হ্যাঁ, পাগল, পাগলামি হচ্ছে। হ্যাঁ, পাগলামি তোমার আমি ঘুচিয়ে দেবো, বদমাইশ মেয়ে। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, ওর জন্য সারাটা জীবন আমার মাথা হেঁট হচ্ছে, সারাটা জীবন। আজকে আমি এর একটা এসপার ওসপার করে তারপর ছাড়বো। শোনো বৌমা, ওকে কিন্তু এই বাড়িতে রাখা যাবে না, আর এই বাড়িতে রাখা যাবে না। কালকে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে নাক টিপলে এখনো দুধ বেরোয়, তাদের কাছে আমার মাথা হেঁট করতে হচ্ছে। দাদু ভাই, শোনো, আমি তোমাকে কিছু টাকা দেবো, তুমি বৌমার কি কি জিনিসপত্র ড্যামেজ হয়েছে সেগুলো সব কিনে দেবে। দাদু ভাই, কথাটা সেটা নয়। কথাটা সেটাই নাচবো। আমার মেয়ের দায় আমাকেই নিতে হবে, নাহলে আমাদের শিক্ষা হবে না। আরো তো বড় বৌমা, এত পালা পার্বণ, এত ব্রত, এমন একটা ব্রত নেই যেটা পালন করলে মেয়ে আমার রাত্রিরে ধরফড়িয়ে মরে। মা থামুন মা, দোহাই আপনার। সহ্য হয় না, সহ্য হয় না, এত অপমান আমি আর সইতে পারি না বড় বৌমা। তা না হলে ভাবো, সম্পর্কে পিস শাশুড়ি, হ্যাঁ, ওর কাজের জন্য ওর ভাইপো বউয়ের কাছে আমাদের লাথি ঝাঁটা খায় মেয়েটা। তার চেয়ে ওর মরে যাওয়া বেশি সম্মানের নয় কি? ও বাঁচে আর আমরাও বেঁচে যাই।
করছি ঠিক করছি না ভুল, কিন্তু আমি তো সত্যি সত্যি এমন ভেবে আসিনি এখানে। জগন্নাথ আমাকে এখানে নিয়ে এসেছে। এখন গিয়ে আমি ওকে যে কথাটা বলবো বলে ভেবেছি, সেই কথাটা বলতে পারবো তো? See, this is a new business for us. We have traded in many commodities, but we have never shown interest in coffee. This is our first time, so this is a new venture. We would like to know more about this business. Certainly. Okay, great. Firstly, we would like to know about the production capacity. And we also know this is a seasonal business, so what would be the impact about the seasonality on the business cycle, if you could tell me? जी खा लीजिए। एक तो ले लीजिए। और कितने बटे? और कितने बटे? नहीं समझा बहन जी, हिंदी में बोलिए। उनको हिंदी समझ में नहीं आता है। আর কত দূর যেতে হবে? बंगाली समझ में नहीं आते बहन जी, हिंदी में बोलिए। नजदीकी है बहन जी, नेक्स्ट स्टॉप है। You don't worry about that. All the agricultural businesses are seasonal, Right. but I remember, in 1932, that is the time probably we were hit by recession, and that is the time when my grandfather had to sell some of the lands. That was because of seasonality. But it's been almost 80 years, right? Oh, that's long back. We're going pretty smooth. हाँ, नजदीकी है मैडम जी, टेंशन मत लीजिए, नजदीकी है। So, yes, why don't you talk more about the production? Yeah, also at the same time, when you talk about seasonal, it all depends on rain, and we need to have our average pulling on, giving the manuring and all those things. Okay. So you should at least get about 10 bags per acre, which is a decent income. If you turn, it's about additional of about 40% extra on your expenditure.